আপনি যদি এটি দেখে থাকেন তবে আপনি একটি চক্রে আটকে আছেন। আপনি জানেন সে সরে গেছে, আপনি জানেন সে আপনাকে বেছে নেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনার মন বারবার সেখানেই ফিরে যাচ্ছে। কেন? কারণ আপনার আবেগগুলো কোনো সমাপ্তি বা ক্লোজার পায়নি, আপনার মন উত্তর পায়নি এবং আপনার অহং বা ইগো শান্তি পায়নি। তাই আপনি আঁকড়ে ধরে আছেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এটি ভাঙতে হয়। তাকে তাড়া করে নয়, তাকে ফিরে পাওয়ার মাধ্যমে নয়, বরং আপনার নিজের ক্ষমতা বা শক্তি পুনরুদ্ধারের মাধ্যমে। 1 নম্বর, সে ইতিমধ্যেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দ্বিধাগ্রস্ত ছিল না, তার কোনো স্পেস বা সময়ের প্রয়োজন ছিল না। সে হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে আপনাদের গড়ে তোলা সব কিছুর কথা ভুলে যায়নি। সে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সে বর্তমানে সেই সিদ্ধান্তেই অটল আছে। আর আপনি যত দ্রুত কোনো অজুহাত ছাড়াই এটি মেনে নেবেন, তত দ্রুত আপনি নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করবেন এবং নিজের ক্ষমতা ফিরে পেতে শুরু করবেন। কারণ এই মুহূর্তে আপনি যা করছেন তা হলো আপনার অহং বা ইগোকে রক্ষা করার জন্য বাস্তবতাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন। আপনি নিজেকে বলছেন যে এখনও কিছু বাকি আছে। হয়তো আপনি যদি যথেষ্ট অপেক্ষা করেন বা সঠিক কথাটি বলেন অথবা যথেষ্ট ধৈর্য দেখান, তবে সে ফিরে আসবে। কিন্তু সত্যটা সহজ এবং এটি গভীরে আঘাত করে, কারণ এটি আপনাকে সরাসরি বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে। সে আপনার দিকে তাকিয়েছে, সে তার বিকল্পগুলোর দিকে তাকিয়েছে, সে পরিস্থিতির দিকে তাকিয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে ছাড়া জীবন আপনার সাথে কাটানো জীবনের চেয়ে ভালো। আর এটি এমন কিছু নয় যা নিয়ে আপনি দরদাম করবেন। এটি এমন কিছু নয় যে আপনি ভিক্ষা করে এর থেকে মুক্তি পাবেন। এটি কোনো মেসেজ বা নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে ঠিক করার মতো বিষয় নয়। কারণ একজন নারী যখন একজন পুরুষকে সত্যিকারের মূল্যায়ন করে, সে দূরত্ব তৈরি করে না, সে দূরত্ব কমিয়ে আনে। সে হারিয়ে যায় না, সে পাশে থাকে। সে বিষয়গুলোকে অস্পষ্ট রাখে না, সে সেগুলো স্পষ্ট করে দেয়। আর আপনি বর্তমানে যা মোকাবিলা করছেন তা তার পক্ষ থেকে কোনো বিভ্রান্তি নয়, এটি একটি স্পষ্টতা যা আপনি গ্রহণ করতে অস্বীকার করছেন। আর আপনি যত সেকেন্ড ব্যয় করছেন তার নীরবতার অর্থ খুঁজতে, তার শেষ কথাগুলো বিশ্লেষণ করতে বা কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করতে, প্রতিটি সেকেন্ডে আপনি সেই একটি সত্যকে এড়িয়ে যাচ্ছেন যা আপনাকে আসলে মুক্তি দেবে। সে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিদিন যখন সে আপনার সাথে যোগাযোগ করছে না, সে প্রতিবার সেই সিদ্ধান্তটিকেই নতুন করে বেছে নিচ্ছে। প্রতিটি দিন সে ঘুম থেকে ওঠে এবং এটা ভাবে না যে আমার তার সাথে কথা বলা দরকার। প্রতিটি দিন সে আপনাকে ছাড়াই তার জীবন চালিয়ে যাচ্ছে, যা তার সিদ্ধান্তের একটি নিশ্চিত প্রমাণ। এবং সরাসরি সেই সত্যের মুখোমুখি হওয়ার পরিবর্তে আপনি একটি চক্রে আটকে আছেন, যেখানে আপনি পুরনো স্মৃতিগুলো বারবার রোমন্থন করেন। আপনি সেই মুহূর্তগুলোতে ফিরে যান যখন সে উষ্ণ ছিল, যখন সে আপনার পাশে ছিল, যখন সে সম্পর্কে নিবিষ্ট ছিল, এবং আপনি সেই মুহূর্তগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করেন যে এখনও হয়তো কিছু অবশিষ্ট আছে। কিন্তু আপনি আসলে যা করছেন তা হলো তার এমন একটি রূপকে আঁকড়ে ধরে আছেন যার অস্তিত্ব এখন আর নেই। যেখানে আপনার সামনে থাকা বর্তমান রূপটিকে আপনি উপেক্ষা করছেন, সেই রূপ যে কোনো দ্বিধা ছাড়াই চলে গেছে, যে আপনার কোনো খোঁজ নেয় না, আপনার অনুপস্থিতিতে যার ঘুম হারাম হয় না। আর এখানেই শৃঙ্খলার শুরু। তাকে ফিরিয়ে আনার চেষ্টায় নয়, বরং বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখার মাধ্যমে। আপনি যেমনটি চান তেমনটি ভাবে নয়। কারণ একবার যখন আপনি মেনে নেবেন যে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আপনি এই প্রশ্ন করা বন্ধ করবেন, তাকে ফিরে পেতে আমি কি করতে পারি? এবং আপনি একমাত্র সেই প্রশ্নটি করা শুরু করবেন যা আসলে গুরুত্বপূর্ণ। আমি এখনও কেন তাকে বেছে নিচ্ছি যে আমাকে বেছে নেওয়া বন্ধ করে দিয়েছে? আর এই প্রশ্নটি অস্বস্তিকর, কারণ এটি মনোযোগ তার থেকে সরিয়ে পুরোপুরি আপনার ওপর নিয়ে আসে। এটি আপনাকে আপনার নিজের মানদণ্ড, আপনার নিজের সীমারেখা এবং আপনার নিজের আত্মমর্যাদার মুখোমুখি হতে বাধ্য করে। কারণ একজন পুরুষ যে নিজেকে সম্মান করে, সে এমন কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না যে চলে গেছে। সে এমন কারোর জন্য দরজা খোলা রাখে না যে সেটি স্পষ্টভাবে বন্ধ করে দিয়েছে। সে এমন কোনো পরিস্থিতিতে শক্তি বিনিয়োগ করা চালিয়ে যায় না যা তাকে আর কিছুই দিচ্ছে না। আর এখন আপনি এমন একজনকে সময়, মনোযোগ এবং আবেগীয় শক্তি দিচ্ছেন যে ইতিমধ্যে বিদায় নিয়েছে। আর এটি লয়ালিটি নয়, এটি শৃঙ্খলার অভাব। এটি হলো আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নিতে আপনার অস্বীকৃতি। আর নিয়ন্ত্রণ সবকিছু। কারণ আপনি যদি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি সব সময় আপনার পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হবেন। সে কি করছে, সে কি পোস্ট করছে, সে টেক্সট করছে কিনা, এসবের ওপর আপনি সব সময় প্রতিক্রিয়া দেখাবেন। আর এটি শক্তি নয়, এটি নির্ভরশীলতা।
আর যেই মুহূর্তে আপনি স্বীকার করবেন যে সে তার পছন্দ বেছে নিয়েছে এবং আপনি তা পরিবর্তনের চেষ্টা বন্ধ করবেন, সেই মুহূর্তেই আপনি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে শুরু করবেন। কারণ এখন আপনি আর এমন কোনো ফলাফলের পিছু ছুটছেন না যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। এখন আপনি মনোযোগ দিচ্ছেন সেই সব বিষয়ে যা আসলে আপনার নিয়ন্ত্রণে, আপনার কাজ, আপনার ফোকাস, আপনার দিক নির্দেশনা, আপনার মানদণ্ড, এবং সেখান থেকেই আপনার জীবন বদলাতে শুরু করে। সে ফিরে আসলে নয়, বরং যখন আপনার নিজেকে সম্পূর্ণ অনুভব করার জন্য তার ফিরে আসার প্রয়োজন শেষ হবে তখন। কারণ কঠোর সত্য হলো তার চলে যাওয়া আপনার গল্পের শেষ নয়, এটি একটি পরীক্ষার শুরু। একটি পরীক্ষা যে আপনি কি পুরনো ধরনে ভেঙে পড়বেন, অতিরিক্ত চিন্তা, অপেক্ষা এবং আশার মাঝে, নাকি আপনি শৃঙ্খলা, স্পষ্টতা এবং আত্মমর্যাদার সাথে জেগে উঠবেন। বেশিরভাগ মানুষ এই পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা এমন একজনের সাথে আবেগগতভাবে যুক্ত থাকে যে ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এমন একজনকে মনোযোগ দিতে থাকে যে তার মনোযোগ সরিয়ে নিয়েছে, আর এই ভারসাম্যহীনতা তাদের আটকে রাখে। কিন্তু আপনি এখানে আটকে থাকার জন্য আসেননি, আপনি এখানে এসেছেন এই চক্রটি ভাঙার জন্য। আর এটি শুরু হয় তার সিদ্ধান্তকে মেনে নেওয়ার মাধ্যমে, তা পরিবর্তন করার চেষ্টা না করে, নরম করার চেষ্টা না করে, বা তা থেকে পালানোর চেষ্টা না করে। কারণ সত্য যতই তিক্ত হোক না কেন, এটিই সেই জিনিস যা আপনাকে মুক্ত করে। আর একবার যখন আপনি পুরোপুরি মেনে নেবেন যে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আপনি যা হারিয়ে গেছে তার ওপর শক্তি নষ্ট করা বন্ধ করবেন, এবং আপনি এর পরে কি হবে তা নির্মাণ করতে শুরু করবেন। আর সেখান থেকেই আপনার আসল শক্তির শুরু। আর আপনি যদি বিভ্রান্তিতে বাস করা বন্ধ করতে এবং স্পষ্টতার সাথে চিন্তা করতে প্রস্তুত হন, তবে ঠিক এ কারণেই পুরুষদের জন্য স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট বুকটি তৈরি করা হয়েছে। এটি শাশ্বত স্টোইক নীতির উপর ভিত্তি করে তৈরি, যা তাৎক্ষণিকভাবে আপনার এই ধরনের পরিস্থিতি সামলানোর ধরন বদলে দেয় এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে সাহায্য করে। এটি সেই সব প্রশ্নের উত্তর দেয় যা আপনি এখন নিজেকে বারবার জিজ্ঞেস করছেন। কেন আপনি তাকে ছাড়তে পারছেন না, কেন আপনার মন বারবার পিছে ফিরে যাচ্ছে, এবং কিভাবে নিজেকে না হারিয়ে অবশেষে মুক্তি পাওয়া যায়। এবং এখন এটি অডিও বুক ফরম্যাটেও উপলব্ধ, যাতে আপনি হাঁটার সময়, ব্যায়াম করার সময়, গাড়ি চালানোর সময় বা একা বসে থাকার সময় শুনতে পারেন। প্রতিটি মুহূর্তকে অতিরিক্ত চিন্তার বদলে বিকাশে রূপান্তর করতে পারেন। এটি এমন কিছু নয় যা আপনি একবার পড়বেন আর ভুলে যাবেন। এটি এমন কিছু যা আপনার নিজের হবে, যার কাছে আপনি বারবার ফিরে আসবেন। এমন কিছু যা আপনার সাথে থাকবে যখন আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে উন্নত করবেন। এর লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। আর একবার এটি আপনার হয়ে গেলে এই জ্ঞান সারা জীবনের জন্য আপনার। 2 নম্বর, আপনি সেই অনুভূতিটাকে মিস করছেন। আপনি কেবল তাকেই মিস করছেন না, আপনি নিজের সেই সংস্করণটিকে মিস করছেন যার অস্তিত্ব ছিল যখন সে আপনাকে মনোযোগ দিত, যখন আপনার ফোন তার নামে জ্বলে উঠত, যখন আপনি নিজেকে পছন্দের, কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ মনে করতেন। আর এখন সেই মুহূর্তগুলো চলে যাওয়ায় আপনি এমন এক নীরবতার মধ্যে পড়ে আছেন যা আপনার মন বারবার পূরণ করার চেষ্টা করছে। আর এই কারণেই আপনি বারবার ফিরে যান। সে অপরিহার্য বলে নয়, বরং তার সাথে আপনার যে আবেগীয় অভিজ্ঞতা হয়েছিল তা আপনার ভেতরে এমন একটি প্যাটার্ন তৈরি করেছে যা আপনি এখনও নিয়ন্ত্রণ করতে শেখেননি। আপনি সেখানে বসে তার যুক্তি বা তার কাজ নিয়ে ভাবছেন না, আপনি সেই ভালো লাগার মুহূর্তগুলো, কথোপকথন, শক্তি এবং সেই স্বীকৃতির মুহূর্তগুলো বারবার মনে করছেন। আর আপনার মন অন্য সব কিছু ছেঁকে বাদ দিয়ে দিচ্ছে। এটি অস্থিরতা, দূরত্ব, তার সরে যাওয়ার মুহূর্ত এবং কোনো কিছু ভুল হওয়ার লক্ষণগুলোকে মুছে ফেলছে। কারণ আপনার মস্তিষ্ক আপনাকে বাস্তবতা দেখানোর চেষ্টা করছে না, এটি কেবল সেই আরামদায়ক অনুভূতি পুনরায় তৈরি করার চেষ্টা করছে। এবং এটি বিপজ্জনক, কারণ এটি আপনাকে একটি মোহের সাথে আটকে রাখে। এটি আপনাকে সত্য বোঝার পরিবর্তে একটি অনুভূতির পিছু ছোটায়। আর সত্য হলো, আপনি এই মুহূর্তে যা পেতে চাইছেন তা তার উপস্থিতি নয়, এটি হলো সেই আবেগীয় অবস্থা যা সে আপনার ভেতর জাগিয়ে তুলত। আর এর অর্থ হলো, শক্তি আসলে কখনোই তার কাছে ছিল না, এটি ছিল তার মনোযোগের প্রতি আপনার প্রতিক্রিয়ার মধ্যে। আর আপনি যদি এটি না বোঝেন, তবে আপনি বারবার এই একই চক্রের পুনরাবৃত্তি করবেন। আপনি নতুন কারো সাথে দেখা করবেন, আপনি একই মনোযোগ পাবেন, আপনি একই নির্ভরশীলতা তৈরি করবেন, এবং যখন সেটি হারিয়ে যাবে আপনি একই শূন্যতা অনুভব করবেন। কারণ মূল সমস্যাটি কখনোই সেই নারী ছিল না,
এটি ছিল সে আপনাকে যে অনুভূতি দিত তার প্রতি আপনার আসক্তি। আর এখানেই শৃঙ্খলা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে, কারণ সেই অনুভূতির পিছু পুনরায় ছোটার পরিবর্তে আপনি নিজের ভেতরে স্থিতিশীলতা তৈরি করতে শেখেন। আপনি অস্বস্তিকে এড়িয়ে না গিয়ে তার সাথে মানিয়ে নিতে শেখেন। আপনি আপনার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শেখেন, কিন্তু সেগুলোকে আপনার কাজ নিয়ন্ত্রণ করতে দেন না। কারণ এখন আপনার মন আপনাকে বলছে তার প্রোফাইল চেক করতে, পুরনো মেসেজগুলো বারবার পড়তে, সে ফিরে আসছে এমন দৃশ্য কল্পনা করতে। আর প্রতিবার যখন আপনি সেই চিন্তাগুলো অনুসরণ করেন, আপনি চক্রটিকে আরও শক্তিশালী করেন। আপনি আসক্তি বাড়িয়ে দেন, এটি ছেড়ে দেওয়া আরও কঠিন করে তোলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি থামবেন, যেই মুহূর্তে আপনি এক পা পিছিয়ে গিয়ে বলবেন, এটি কেবল আমার মন আমাকে এমন কিছুর দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে যার অস্তিত্ব এখন আর নেই, তখনই আপনি সেই চক্রটি ভাঙতে শুরু করবেন। আর এটি সহজ নয়, কারণ আপনার মন বাধা দেবে। এটি আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনার একটি সমাপ্তি বা ক্লোজার দরকার, আপনার উত্তরের প্রয়োজন, আপনার শেষ একবার কথা বলা দরকার। কিন্তু আসলে তা নয়। আপনার যা প্রয়োজন তা হলো নিয়ন্ত্রণ, আপনার মনোযোগের ওপর নিয়ন্ত্রণ, আপনার ফোকাসের ওপর নিয়ন্ত্রণ, আপনার শক্তির প্রয়োগের ওপর নিয়ন্ত্রণ। কারণ মনোযোগই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এখন আপনি আপনার মনোযোগ এমন কাউকে দিচ্ছেন যে আপনাকে কিছুই ফিরিয়ে দিচ্ছে না। আর এটি প্রতিবারই একটি পরাজয়ের অবস্থান। তাই সেই চক্রকে প্রশ্রয় দেওয়ার বদলে আপনি নিজেকে অন্যদিকে পরিচালিত করুন। সেই শক্তি এমন কিছুতে ব্যয় করুন যা আপনাকে গড়ে তোলে, আপনার শরীর, আপনার কাজ, আপনার শৃঙ্খলা, আপনার লক্ষ্য। প্রথম দিকে এটি জোর করে করা হচ্ছে বলে মনে হয়, এটি অস্বাভাবিক মনে হয়, কারণ আপনি তাকে মনোযোগ দিতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু একটা পরিবর্তন হয়। সেই চিন্তাগুলোর তীব্রতা কমে আসে, আবেগীয় টান দুর্বল হয়ে পড়ে, এবং আপনি বিষয়গুলোকে স্পষ্টভাবে দেখতে শুরু করেন। আপনি বুঝতে শুরু করেন যে আপনি যা আঁকড়ে ধরেছিলেন তা ততটা মজবুত ছিল না যতটা আপনি বিশ্বাস করতেন। আপনি যে গভীর সংযোগের কথা ভেবেছিলেন তা আসলে শর্ত সাপেক্ষ ছিল। যে মনোযোগকে আপনি এত মূল্য দিয়েছিলেন তা ছিল সাময়িক, আর সেই উপলব্ধি আপনাকে ভেঙে ফেলে না, এটি আপনাকে শক্তিশালী করে। কারণ এখন আপনি আর সেই অনুভূতি পাওয়ার জন্য অন্য কারোর ওপর নির্ভরশীল নন। এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনার মানসিক অবস্থা আসে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে কাজ করেন, এবং আপনি নিজেকে কিভাবে পরিচালনা করেন তার থেকে। আর সেখান থেকেই প্রকৃত আত্মবিশ্বাসের শুরু। অন্য কারো দ্বারা নির্বাচিত হওয়ার মধ্যে নয়, বরং এটা জানার মধ্যে যে নিজের মূল্য বজায় রাখার জন্য আপনার কারো দ্বারা নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই। আর একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছাবেন, তখন পুরো সমীকরণটাই বদলে যাবে। যারা অস্থির বা সামঞ্জস্যহীন, তাদের কাছ থেকে আবেগীয় তুষ্টি খোঁজা আপনি বন্ধ করে দেবেন। সাময়িক মনোযোগের প্রতি আসক্ত হওয়া বন্ধ করবেন। অন্য কারোর উপস্থিতির ওপর ভিত্তি করে নিজের পরিচার গড়া বন্ধ করবেন, এবং আপনি নিজের ভেতরে স্থিতিশীল কিছু তৈরি করতে শুরু করবেন। এমন কিছু যা কেউ চলে গেলেও হারিয়ে যায় না। আর এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। কারণ বেশিরভাগ মানুষ এমন সব অনুভূতির পিছনে ছুটে জীবন পার করে দেয় যা আসে আর যায়, যেখানে আপনি শিখছেন এমন একটি ভিত্তি তৈরি করতে যা অটল থাকে। আর একবার যখন আপনার সেটি থাকবে, তখন কে থাকলো আর কে গেল তা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি হবেন অবিচল, লক্ষ্যস্থির, এবং যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যাওয়ার মানসিকতা সম্পন্ন। আর এভাবেই আপনার জীবন এক বাস্তব এবং স্থায়ী পথে পরিবর্তিত হতে শুরু করে। ৩ নম্বর, আপনি আশার প্রতি আসক্ত। আশা বা হোপ হলো এমন একটি জিনিস যা নিঃশব্দে আপনাকে আটকে রাখছে, এবং আপনি এটি জানেন কারণ সে আপনাকে যা যা দেখিয়েছে তার নীরবতা, দূরত্ব, শীতল প্রতিক্রিয়া এবং প্রচেষ্টার অভাব পরেও আপনার মনের একটি অংশ বলে, হয়তো সে টেক্সট করবে, হয়তো সে আপনার মূল্য বুঝতে পারবে, হয়তো সে ফিরে আসবে এবং সব কিছুর ব্যাখ্যা দেবে। আর এই একটি শব্দই আপনাকে এক জায়গায় আটকে রাখার জন্য যথেষ্ট, আপনাকে পুরোপুরি সরে আসা থেকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আপনার মনোযোগ এমন একজনের সাথে বেঁধে রাখার জন্য যথেষ্ট যে আপনার পেছনে আর কোনো বিনিয়োগ বা চেষ্টা করছে না। আর যা এটিকে বিপজ্জনক করে তোলে তা হলো এটি ইতিবাচকতা, ধৈর্য বা অনুগত্যের ছদ্মবেশে আসে, কিন্তু বাস্তবে এটি হলো দ্বিধা, এটি হলো এড়িয়ে যাওয়া।
আপনি আপনার চোখের সামনে যা আছে তা গ্রহণ করতে অস্বীকার করছেন, কারণ তা গ্রহণ করলে আপনাকে নিজেকে বদলাতে হবে, আর পরিবর্তন সব সময় অস্বস্তিকর। এটি আপনার কাছ থেকে অনিশ্চয়তার মধ্যে পা ফেলার সাহস দাবি করে। এটি আপনার ফোকাস, আপনার অভ্যাস এবং আপনার দিক নির্দেশনা নতুন করে গড়ার দাবি রাখে। আর সেটি করার পরিবর্তে আপনি এই মাঝখানের এক অবস্থায় বসে আছেন, যেখানে আপনি তার সাথেও নেই, আবার আপনি মুক্তও নন। আপনি আবেগগতভাবে পজ হয়ে আছেন এমন কিছুর জন্য যা হয়তো কখনোই ঘটবে না। আর যখন আপনি অপেক্ষা করছেন, জীবন কিন্তু থেমে নেই, সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার শক্তি এমন সব চিন্তায় ক্ষয় হচ্ছে যা আপনাকে কোথাও নিয়ে যাবে না। আর সে কিন্তু আপনার মতো করে বিষয়গুলো নিয়ে ভাবছে না, সে বসে বসে প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করছে না, সে তার জীবনকে আটকে রাখেনি, সে এগিয়ে যাচ্ছে, বিশুদ্ধ নিচ্ছে, নিজের বাস্তবতায় বাস করছে, যেখানে আপনি এমন একটি ফলাফলের প্রতি আসক্তির কারণে মানসিক চক্রে আটকে আছেন, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর এখানেই আপনাকে নিজের সাথে অত্যন্ত সৎ হতে হবে, তার ব্যাপারে নয়, বরং আপনার নিজের ব্যাপারে। কারণ প্রশ্নটি এটি নয় যে সে কি ফিরে আসবে, প্রশ্নটি হলো আপনি কেন এখনও অপেক্ষা করছেন। যে ব্যক্তি ইতিমধ্যে সরে গেছে তার জন্য কেন আপনি আপনার জীবনকে থামিয়ে রেখেছেন? আপনি কেন তার ফিরে আসার সম্ভাবনাকে এমনভাবে আঁকড়ে ধরে আছেন যেন আপনার ভবিষ্যৎ এরই ওপর নির্ভর করছে? আর উত্তরটি সহজ, কারণ আশা ছেড়ে দেওয়ার অর্থ হলো বর্তমানকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। এর অর্থ হলো এই অধ্যায়টি শেষ হয়ে গেছে তা মেনে নেওয়া। এর অর্থ হলো এমন এক জায়গায় পা রাখা যেখানে আপনার আর কোনো আবেগীয় অবলম্বন নেই। আর সেই জায়গাটি শুরুতে শূন্য মনে হতে পারে, কিন্তু সেই শূন্যতা কোনো সমস্যা নয়, এটি একটি সুযোগ। এটি আপনার জন্য নিজেকে নতুন করে গড়ার একটি ক্ষেত্র, কোনো বিভ্রান্তি ছাড়া, কারো ওপর নির্ভরতা ছাড়া, আর বারবার পিছে ফিরে না তাকিয়ে যে সে ফিরছে কিনা। আর এখানেই শৃঙ্খলা বা ডিসিপ্লিনের প্রয়োজন, কারণ আপনার মন বাধা দেবে। এটি আপনাকে পুরনো অভ্যাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটি আপনাকে বলবে তার প্রোফাইল চেক করতে, পুরনো মেসেজগুলো পড়তে, এমন সব দৃশ্য কল্পনা করতে যেখানে সে আপনার সাথে যোগাযোগ করছে। আর প্রতিবার যখন আপনি সেই চিন্তাগুলোর কাছে নতি স্বীকার করবেন, আপনি সেই আসক্তিকে আরও শক্তিশালী করবেন, আপনি চক্রটিকে আরও দৃঢ় করবেন, আপনি আপনার নিজের উন্নতিকে পিছিয়ে দেবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি সেই চিন্তাগুলোকে কাজ না করে কেবল পর্যবেক্ষণ করতে শুরু করবেন, যেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এগুলো কেবল তাড়না মাত্র, কোনো আদেশ নয়, তখনই আপনি নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন। আর নিয়ন্ত্রণই সবকিছু। কারণ একবার আপনি আপনার মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার গন্তব্য নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একবার আপনি আপনার গন্তব্য নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এটাই সেই পরিবর্তন যা আপনার প্রয়োজন, প্রতিক্রিয়াশীল হওয়া থেকে সচেতন বা উদ্দেশ্য প্রণোদিত হওয়া, আশার দ্বারা চালিত হওয়া থেকে লক্ষ্যের দ্বারা চালিত হওয়া। কারণ অন্য ব্যক্তির সাথে জড়িত আশা আপনাকে সব সময় নির্ভরশীল করে তুলবে, কিন্তু নিজের উন্নতির সাথে জড়িত লক্ষ্য আপনাকে সব সময় শক্তিশালী করবে। আর এর অর্থ হলো আপনার শক্তিকে নতুন দিকে পরিচালিত করা, বিভ্রান্তভাবে নয়, নিজেকে অবশ করার মাধ্যমে নয়, বরং সচেতনভাবে এমন কাজ বেছে নেওয়া যা আপনাকে গড়ে তুলবে। শরীরের যত্ন নেওয়া, মনকে শানিত করা, কাজে মনোযোগ দেওয়া, নিজের পরিবেশ উন্নত করা এবং নিজের জন্য এমন মানদণ্ড নির্ধারণ করা যা আপনার জীবনে কে আছে বা নেই তার উপর ভিত্তি করে পরিবর্তিত হবে না। শুরুতে এটি জোর করে করা হচ্ছে বলে মনে হবে, কারণ আপনি সেই শক্তি তার পেছনে ব্যয় করতে অভ্যস্ত ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু একটা বদলে যায়, সেই আসক্তির তীব্রতা কমে আসে, হয়তো শব্দটি তার ক্ষমতা হারিয়ে ফেলে, এবং আপনি স্পষ্টভাবে দেখতে শুরু করেন যে আপনি যা আঁকড়ে ধরেছিলেন তা কোনো সুনিশ্চিত ভবিষ্যৎ ছিল না, বরং তা ছিল অনিশ্চয়তার ওপর ভিত্তি করে তৈরি একটি সম্ভাবনা মাত্র। আর একবার যখন আপনি সেটি বুঝতে পারবেন, তখন আপনি এটিকে মূল্যবান কিছু হিসেবে দেখা বন্ধ করবেন, আপনি আপনার মনোযোগ দেওয়া বন্ধ করবেন, এবং যা বাস্তব, যা আপনার সামনে আছে এবং যা আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারেন তাতে বিনিয়োগ করতে শুরু করবেন। আর সেখান থেকেই আপনার জীবন অর্থপূর্ণভাবে বদলাতে শুরু করে, কারণ এখন আর আপনি আপনার মানসিক অবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো কিছুর অপেক্ষায় নেই। সে যাই করুক বা না করুক, আপনি আপনার নিজস্ব পথ তৈরি করছেন। আর এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে, কারণ বেশিরভাগ মানুষ আশার জালে আটকা পড়ে থাকে, তারা অপেক্ষা করতে থাকে, তারা এমন সব ফলাফলের প্রতি আসক্ত থাকে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। যেখানে আপনি একটি ভিন্ন পথ বেছে নেন, আপনি ছেড়ে দেন। এটি সহজ বলে নয়, বরং এটি প্রয়োজন বলে। একদিনেই আপনি তার প্রতি যত্নশীল হওয়া বন্ধ করে দিয়েছেন বলে নয়, বরং আপনি বুঝেছেন যে আঁকড়ে ধরে রাখার মূল্য ছেড়ে দেওয়ার চেয়ে অনেক বেশি।
আর একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, যখন আপনি সত্যি সেই আশা বিসর্জন দেবেন, তখন আপনি তার ফিরে আসার চেয়েও মূল্যবান কিছু পাবেন। আপনি পাবেন স্পষ্টতা, আপনি পাবেন নিয়ন্ত্রণ, আপনি পাবেন পিছে ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। আর সেখান থেকেই আপনার প্রকৃত শক্তির শুরু। কারণ যে পুরুষ আর অপেক্ষা করছে না, সে অবশেষে সামনে এগোচ্ছে। আর যে পুরুষ শেষ পর্যন্ত সামনে এগোচ্ছে, তাকে এমন কেউ আটকে রাখতে পারে না যে ইতিমধ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 4 নম্বর, আপনি আপনার ক্ষমতা বা শক্তি তাকে দিয়ে দিয়েছেন। এটি মনোযোগ সহকারে ভাবুন, কারণ এটি এমন একটি বিষয় যা বেশিরভাগ মানুষ মোকাবেলা করতে চায় না। সে যা করেছে তার জন্য আপনি আটকে নেই, আপনি আটকে আছেন কারণ সে চলে যাওয়ার পরেও আপনি তাকে ক্রমাগত কিছু দিয়ে যাচ্ছেন। আর তা হলো আপনার মনোযোগ, আপনার ফোকাস, আপনার মানসিক শক্তি এবং আপনার সময়। আর এই মুহূর্তে সে কোনো চেষ্টা না করেই, আপনার সাথে কথা না বলে, এমনকি আপনার সামনে না থেকেই আপনার মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করছে। আর এটি আপনাকে বিচলিত করা উচিত, দুর্বলভাবে নয়, বরং এমনভাবে যা আপনাকে জাগিয়ে তুলবে। কারণ যে পুরুষ তার নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে সব সময় অন্য কারো অনুপস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর আপনি এখন ঠিক সেখানেই আছেন। আপনি ঘুম থেকে উঠে তার কথা ভাবেন, আপনি ফোনে তার নাম দেখার আশায় চেক করেন, আপনি পুরনো কথোপকথনগুলো মনে করেন, সে কি করছে, কার সাথে আছে, বা সে আপনার কথা ভাবছে কিনা, এগুলো আপনি কল্পনা করেন। আর এই প্রতিটি চিন্তা আসলে আপনার নিজের নিয়ন্ত্রণ তাকে হাতে তুলে দেওয়ার সমান। কারণ নিয়ন্ত্রণ মানে সে কি করছে তা নয়, বরং আপনার মনে সে কতটা জায়গা দখল করে আছে। আর এখন সে সেখানে কোনো ভাড়া বা বিনিময় ছাড়াই বসবাস করছে। সে কোনো বিনিয়োগ করছে না, সে আপনার পাশে নেই, সে আপনাকে কোনো স্পষ্টতা দিচ্ছে না, অথচ সে এখনও আপনার মেজাজ, আপনার সিদ্ধান্ত এবং আপনার মনোযোগকে প্রভাবিত করছে। আর এটি আপনার তৈরি করা একটি সমস্যা, তার নয়। কারণ সে তো কেবল সরে গেছে, কিন্তু আপনিই তাকে আঁকড়ে ধরে রেখেছেন। আপনি সেই আসক্তিকে পুষ্ট করেছেন। আপনি বারবার একই চিন্তা করছেন, আর প্রতিবার যখন আপনি এটি করেন, আপনি আপনার জীবনে তার অবস্থানকে আরও মজবুত করেন, যদিও সে আর আপনার জীবনে নেই। আর এখানেই আপনাকে পুরো দায়ভার নিতে হবে, নিজেকে দোষারোপ করার জন্য নয়, বরং নিজেকে শক্তিশালী করার জন্য। কারণ আপনি যদি সেই ক্ষমতা দিয়ে থাকেন, তবে আপনি সেটি ফিরিয়েও নিতে পারেন। আর সেটি ফিরিয়ে নেওয়া শুরু হয় সচেতনতার মাধ্যমে। এটি শুরু হয় সেই সব মুহূর্তগুলোকে ধরার মাধ্যমে যখন আপনার মন তার দিকে চলে যায়, যখন আপনি তার প্রোফাইল চেক করার তাড়না অনুভব করেন, যখন আপনি আপনার মাথায় নানা দৃশ্য সাজাতে শুরু করেন। তখন সেই আবেগ অনুসরণ করার পরিবর্তে আপনি থামুন, এক পা পিছিয়ে যান, উপলব্ধি করুন যে এটি একটি অভ্যেস মাত্র, কোনো আবশ্যকতা নয়, এবং নিজের মনোযোগ সরিয়ে নিন। আপনার মনোযোগ ফিরিয়ে আনুন আপনার সামনে থাকা কাজের ওপর, আপনার লক্ষ্যের ওপর, আপনার পরিবেশ এবং কাজের ওপর। কারণ আপনার মনোযোগ যেখানে যায়, আপনার জীবনও সেদিকে এগোয়। আপনার মনোযোগ যদি তার ওপর পড়ে থাকে, তবে আপনার জীবনও আটকে থাকবে। কিন্তু আপনার মনোযোগ যদি নিজেকে গড়ে তোলার ওপর থাকে, তবে সব কিছু বদলে যাবে। আর এটি তাকে ভুলে যাওয়ার ভান করার বিষয় নয়, এটি হলো সে আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে অনড় থাকা। কারণ সে এখন আর আপনার বাস্তবতার অংশ নয়। এটি হলো শৃঙ্খলার বিষয়, আপনার মনকে বিনা বাধায় চলতে না দিয়ে আপনি কিসে মনোযোগ দেবেন তা বেছে নেওয়া। কারণ একটি বিশৃঙ্খল মন সব সময় পরিচিত জিনিসের দিকেই ছুটে যায়, এমনকি যদি সেই পরিচিত জিনিসটি আপনার জন্য আর ভালো না হয় তবুও। আর এখন আপনার কাছে পরিচিত বিষয় হলো তার কথা ভাবা, তাকে মিস করা এবং তাকে নিয়ে বিশ্লেষণ করা। কিন্তু যা প্রয়োজন তা হলো এই চক্রটি ভাঙা। আর এর জন্য প্রচেষ্টার প্রয়োজন, এর জন্য ধারাবাহিকতার প্রয়োজন, এর জন্য আপনাকে নিজের প্রতি কঠোর হতে হবে। এমন সব আচরণ বন্ধ করতে হবে যা আপনাকে আটকে রাখে, এমন সব কিছুর সংস্পর্শ কমিয়ে আনতে হবে যা সেই চিন্তাগুলোকে উস্কে দেয়। চেক করা বন্ধ করুন, পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া বন্ধ করুন, এই চক্রকে পুষ্ট করা বন্ধ করুন। কারণ প্রতিবার যখন আপনি এতে জড়ান, আপনি এটিকে আরও শক্তিশালী করেন। আর প্রতিবার যখন আপনি এটি প্রতিরোধ করেন, আপনি এটিকে দুর্বল করেন। এবং সময়ের সাথে সাথে এই পরিবর্তনটি দৃশ্যমান হয়। সেই চিন্তাগুলো কম আসতে থাকে, আবেগীয় টান দুর্বল হয়ে যায়, চেক করার তাড়না এড়িয়ে যাওয়া সহজ হয়ে যায়, এবং আপনি নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করেন, নাটকীয়ভাবে নয়, বরং একটি স্থির ও দৃঢ় উপায়ে। আর সেখান থেকেই প্রকৃত শক্তির জন্ম হয়। এটি কোনো প্রতিক্রিয়া দেখানো থেকে আসে না, তাকে কিছু প্রমাণ করার চেষ্টা থেকে আসে না, বরং নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বা আত্মসংযম থেকে আসে। কারণ যখন আপনি আপনার মনোযোগ নিয়ন্ত্রণ করেন, তখন আপনি আপনার প্রতিক্রিয়াগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারেন। আর যখন আপনি আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন, তখন আপনি আপনার ফলাফলগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারেন। আর এটি সব কিছু বদলে দেয়।
কারণ এখন আপনি আর তার কাজের বা অকর্মের করুণার উপর নির্ভরশীল নন। এখন আপনি নিজের শর্তে চলছেন, লক্ষ্য স্থির, সুশৃঙ্খল এবং তার উপস্থিতি বা অনুপস্থিতি নির্বিশেষে সামনে এগিয়ে যাচ্ছেন। আর এটাই সেই পরিবর্তন যা বেশিরভাগ মানুষ কখনোই করতে পারে না। তারা কেবল প্রতিক্রিয়া দেখানোর মধ্যেই আটকে থাকে, তারা অপেক্ষায় আটকে থাকে, তারা এমন সব মানুষকে ক্ষমতা দিয়ে রাখে যারা তাদের পেছনে আর কোনো বিনিয়োগ করছে না। কিন্তু আপনি এখানে সেই অবস্থানে থাকার জন্য আসেননি। আপনি এখানে এসেছেন সেই ক্ষমতা ফিরে পেতে, আপনার ফোকাস পুনরুদ্ধার করতে, আপনার শৃঙ্খলা পুনর্গঠন করতে এবং এমন একটি জীবন তৈরি করতে যেখানে আপনার মানসিক অবস্থা অন্য কারো কাজের উপর নির্ভর করবে না। আর একবার যখন আপনি এটি করবেন, যখন আপনি সত্যিই আপনার মনোযোগের নিয়ন্ত্রণ ফিরে পাবেন, তখন একটি বিষয় খুব স্পষ্ট হয়ে যাবে। আপনি কখনোই ক্ষমতাহীন ছিলেন না, আপনি কেবল বিভ্রান্ত ছিলেন। আর এখন যেহেতু সেই বিভ্রান্তি দূর হয়েছে, আপনার কাছে সুযোগ এসেছে আরও শক্তিশালী, স্থিতিশীল এবং এমন কিছু গড়ার যা কেউ চলে গেলে ভেঙে পড়ে না। আর সেখানেই আপনার প্রকৃত সুবিধা শুরু হয়। কারণ যে পুরুষ তার মনোযোগ নিয়ন্ত্রণ করে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আর যাকে নিয়ন্ত্রণ করা যায় না, সে জীবনের মধ্য দিয়ে এমন এক স্পষ্টতা ও দিশা নিয়ে এগিয়ে যায় যা বেশিরভাগ মানুষ কখনোই অর্জন করতে পারে না। আর আপনি ঠিক সেই স্তরেই পা রাখেন যখন আপনি নিজেকে শক্তি দেওয়া বন্ধ করেন এবং সেই শক্তি নিজের পেছনে বিনিয়োগ করা শুরু করেন। আর এই মুহূর্তে আপনি এখনও তার সাথে বাধা আছেন, শারীরিকভাবে নয়, মানসিকভাবে। আপনি এখনও আপনার সিদ্ধান্ত, আপনার ফোকাস এবং আপনার শক্তির মধ্যে তার উপস্থিতিকে বহন করছেন। আর এ কারণেই আপনি নিজেকে আটকে থাকা অবস্থায় অনুভব করছেন, কারণ আপনি পেছনের কিছু একটা আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এই দ্বিধাবিভক্ত মনোযোগই আপনার শক্তি ক্ষয় করে। এটি আপনাকে সবসময় এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখে, এক পা ভবিষ্যতে আর অন্য পা অতীতে। আর এভাবে আপনি শক্ত কিছু গড়ে তুলতে পারেন না, আপনি বড় হতে পারেন না, আপনি বিকশিত হতে পারেন না, আপনি শক্তিশালী হতে পারেন না, যতক্ষণ না আপনি এমন কারো সাথে আবেগগতভাবে যুক্ত আছেন যে আর আপনার পাশে হাঁটছে না। আর এখানেই শৃঙ্খলা বা ডিসিপ্লিন আপোষহীন হয়ে দাঁড়ায়, কারণ আপনার মন তাকে যেতে দিতে বাধা দেবে। এটি অসময়ে স্মৃতিগুলো মনে করিয়ে দেবে, এটি আপনাকে ভালো মুহূর্তগুলোর কথা মনে করাবে, এটি আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনাদের মাঝে যা ছিল তা বিরল এবং আপনি এটি আর পাবেন না। আর এই চিন্তাগুলো সত্য নয়, এগুলো কেবল প্যাটার্ন, এগুলো বারবার পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হওয়া অভ্যাস। আর যে কোনো অভ্যাসের মতোই এগুলোকেও ভেঙে ফেলা সম্ভব, কিন্তু কেবল তখনই সম্ভব যদি আপনি সেগুলোকে খাবার দেওয়া বন্ধ করেন, যদি আপনি সেগুলোর সাথে জড়ানো বন্ধ করেন, যদি আপনি সেই মুহূর্তগুলোতে ভিন্ন কিছু বেছে নিতে শুরু করেন, যখন আপনার মন তার দিকে ফিরে যায় এবং সেই পথ অনুসরণ করার পরিবর্তে আপনি তা কেটে দেন। আপনি নিজেকে বর্তমানের দিকে ফিরিয়ে আনেন, যা আপনি করছেন তার দিকে, যা আপনি গড়ছেন তার দিকে। কারণ আপনার শক্তি বর্তমানে নিহিত, অতীতে নয়, কি হতে পারত সেই চিন্তায় নয়, বা হয়তো কোনো একদিন হবে সেই আশায় নয়। আর আপনি নিজেকে যত বেশি বর্তমানে স্থিতিশীল করবেন, সেই পুরনো চিন্তাগুলো আপনার ওপর তত কম নিয়ন্ত্রণ রাখবে। আর এটি নিষ্ঠুর হয়ে যাওয়া নয়, এটি নিজেকে গুটিয়ে নেওয়া নয়, এটি হলো দৃঢ়, স্থিতিশীল এবং স্বনির্ভর হওয়া। এটি এমন এক মানসিকতা গড়ার বিষয় যেখানে আপনার শান্তি অন্য কারো কাজের ওপর নির্ভর করে না, যেখানে আপনার লক্ষ্য কে থাকলো বা কে গেল তার উপর ভিত্তি করে বদলে যায় না, যেখানে আপনার মূল্য এমন কিছু নয় যা আপনি এমন কাউকে প্রমাণ করার চেষ্টা করছেন যে ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কারণ আগে আপনি সেটাই করছিলেন, আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন, তাকে দেখানোর চেষ্টা করছিলেন যে আপনাকে বেছে নেওয়া সার্থক। আপনি এমন কিছু অর্জন করার চেষ্টা করছিলেন যা অনায়াসেই পাওয়ার কথা ছিল। আর সেখানেই আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সেখানেই আপনি আপনার নিজের গণ্ডি থেকে বেরিয়ে তাকে কেন্দ্রে বসিয়েছিলেন। আর এখন এটি আপনার সেই ভুল সংশোধনের সুযোগ, অতীতে ফিরে গিয়ে নয়, বরং এমনভাবে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে যা পুরো পরিস্থিতিকেই গুরুত্বহীন করে তুলবে। আর এটি শুরু হয় আপনার মানদণ্ড বা স্ট্যান্ডার্ড দিয়ে, আপনি কি গ্রহণ করবেন আর কি করবেন না তা ঠিক করার মাধ্যমে। এটা উপলব্ধি করার মাধ্যমে যে যদি কেউ কোনো দ্বিধা ছাড়া, কোনো চেষ্টা ছাড়া এবং পিছে ফিরে না তাকিয়ে আপনার থেকে সরে যেতে পারে, তবে সেই ব্যক্তি আপনার মানদণ্ড পূরণ করে না। এটি তিক্ততার জন্য নয়, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনি নিজের মূল্য বোঝেন এবং সাময়িক মনোযোগের জন্য আপনি নিজের সাথে আপোষ করবেন না বলেই। আর এখানেই আপনার মানসিকতা অভাব বা হানাকারি থেকে নিয়ন্ত্রণে চলে আসে, কারো দ্বারা নির্বাচিত হওয়ার প্রয়োজন থেকে নিজেকে নিজে বেছে নেওয়ার দিকে। কারণ একবার যখন আপনি তাকে পুরোপুরি যেতে দেবেন, আংশিকভাবে নয়, শর্ত সাপেক্ষে নয়, বরং সম্পূর্ণরূপে, তখন শক্তিশালী কিছু ঘটবে। আপনার শক্তি ফিরে আসবে, আপনার ফোকাস তীক্ষ্ণ হবে, আপনার দিক নির্দেশনা স্পষ্ট হবে এবং আপনি আপনার নিজের জীবনে গতি পেতে শুরু করবেন।
আপনি ঠিক সেই তীব্রতা নিয়েই নিজের ওপর বিনিয়োগ করা শুরু করবেন, যা একসময় আপনি তাকে দিচ্ছিলেন। আপনি কঠোর পরিশ্রম করবেন, আপনার চিন্তা স্বচ্ছ হবে, আপনি উদ্দেশ্যের সাথে চলবেন, এবং সময়ের সাথে সাথে আপনি ভিন্ন এক ব্যক্তিতে পরিণত হবেন, আরও স্থির, আরও সুশৃঙ্খল, আরও স্বনির্ভর। আর এই পরিবর্তন তাকে কিছু প্রমাণ করার জন্য নয়, এটি নিজেকে কিছু প্রমাণ করার জন্য। এটি নিজেকে দেখানোর জন্য যে আপনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন, আপনি এটি সামলাতে পারেন, এবং কোনো সমাপ্তি বা ক্লোজার ছাড়াই আপনি আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন। আপনার মূল্য নিশ্চিত করার জন্য তার ফিরে আসার প্রয়োজন নেই, কারণ আপনার মূল্য কখনোই তার ওপর নির্ভরশীল ছিল না। আর একবার যখন আপনি এটি সত্যিই বুঝতে পারবেন এবং নিজের ভেতরে গেঁথে নেবেন, তখন আপনি আর পিছে ফিরে তাকাবেন না, আপনি আর বিস্মিত হবেন না, আপনি আর অপেক্ষা করবেন না, আপনি দৃঢ়তা, স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের সাথে সামনে এগিয়ে যাবেন। আর এভাবেই আপনার জীবন বাস্তব উপায়ে বদলাতে শুরু করে, কারণ এখন আপনি আপনার সাথে যা ঘটছে তার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি কোথায় যাচ্ছেন। আপনি শক্ত কিছু গড়ে তুলছেন, এমন কিছু যা কেউ জ্বলে গেলে ভেঙে পড়ে না, এমন কিছু যা আপনার, একান্ত আপনার। আর তাকে যেতে দেওয়ার প্রকৃত ফলাফল এটাই, এটি ক্ষতি নয় বরং বৃদ্ধি, এটি শূন্যতা নয় বরং আরও ভালো কিছুর জন্য তৈরি হওয়া, এটি দুর্বলতা নয় বরং শৃঙ্খলা এবং সচেতনতার মাধ্যমে গড়ে ওঠা শক্তি। আর একবার যখন আপনি সেই পর্যায়ে পৌঁছবেন, যখন আপনি সত্যিই তাকে যেতে দেবেন, তখন আপনি এই মুহূর্তটির দিকে ফিরে তাকাবেন এমন কিছু হিসেবে যা আপনাকে ভেঙে ফেলেছিল, বরং এমন এক মুহূর্ত হিসেবে যা আপনাকে জেগে উঠতে বাধ্য করেছিল, যা আপনাকে নিয়ন্ত্রণ নিতে বাধ্য করেছিল, যা আপনার জীবনের মোড় সম্পূর্ণ বদলে দিয়েছিল। আর এ কারণেই তাকে যেতে দেওয়া কোনো শেষ নয়, এটি এমন এক ব্যক্তিতে পরিণত হওয়ার শুরু যে সামনে এগিয়ে যাওয়ার জন্য আর কারও ওপর নির্ভর করে না। বেশিরভাগ মানুষ এটি দেখবে, মাথা নাড়বে এবং আবার সেই একই চক্রে ফিরে যাবে যা তাদের আটকে রাখে। কারণ সত্য হল, সমাজ চায় আপনি বিভ্রান্ত, আবেগপ্রবণ এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হন, সুশৃঙ্খল, স্পষ্টবাদী এবং স্বনির্ভর নয়। তাই সমস্ত দিন চিন্তার জালে বন্দী না থেকে আপনি হাঁটার সময়, ব্যায়াম করার সময় বা গাড়ি চালানোর সময় এটি শুনতে পারেন এবং রিয়েল টাইমে আপনার মানসিকতা পুনর্গঠন শুরু করতে পারেন। এটি সাধারণ কোনো কন্টেন্ট নয়, এটি এমন কিছু যা সারা জীবনের জন্য আপনার সম্পদ। যখনই আপনার নিজেকে আবার গুছিয়ে নেওয়া এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রয়োজন হবে, তখনই আপনি এর কাছে ফিরে আসতে পারবেন। যদি আপনি প্রস্তুত হন, তাহলে কমেন্ট করুন, আমি শৃঙ্খলা বেছে নিচ্ছি। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আরও অনেক পুরুষ অনুশোচনার জীবন থেকে মুক্তি পায় এবং অভাবগ্রস্ততা থেকে বেরিয়ে আসে। পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার আগেই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ই-বুকটি গ্রহণ করুন।